আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়ালাইকুম ওয়া আসসালাম নুসাল্লি আলা রহমতুল্লাহ। রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিরতির পরে পুনরায় দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে নতুন একটা কিতাব আপনাদের শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আদাবহু একটা কিতাব ইতিমধ্যে আপনারা হয়তো সংগ্রহ করেছেন, সবাইকে এলান দিয়ে বলা হয়েছিল। আর আপনাদের একটা আবদার ছিল, যেহেতু অনেক জায়গায় এখন 8:30টায় নামাজ হয়ে গেছে বা কোথাও কোথাও আরেকটু আগেও হতে পারে, ওইদিকে লক্ষ্য রেখে এর আগে বলা হয়েছিল যে পরীক্ষার পর পর ইনশাল্লাহ সময় পরিবর্তন করা হবে। তো এখন আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, এই জন্য আজকে 9:30টায় শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সুবিধার জন্য 9টা থেকে শুরু হবে। আর আজকে ইনশাআল্লাহ। আজকে তো আলহামদুলিল্লাহ যথাসময়ে শুরু হয়েছে, মানে আগের যে সময়টা ছিল ওই সময়ে। আপনাদেরকে বলা হয়েছিল যে নতুন কিতাব নতুন ওস্তাদের কাছে আপনারা পড়বেন। আহ মো- সাধারণভাবে আপনাদের পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, সবাই আপনারা অবগত আছেন, জানেন। তারপরেও সামান্য একটু পরিচয় আমি করিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, শাইখের মাদ্রাসা, যেটা মাহমুদুল হাসান সাহেবের, আপনারা মোটামুটি সবাই চেনেন হয়তো। তো শাইখের মাদ্রাসারই যোগ্য এবং খুব অভিজ্ঞ একজন মুফতি সাহেব, বা শুধু এফতা বিভাগের দায়িত্বে না, আর অন্যান্য বিভাগেরও দায়িত্বে আছেন দীর্ঘদিন ধরে। এমনকি খুশির সংবাদ হচ্ছে, এই বড় মাদ্রাসা থেকে যে একটা ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে, ফতোয়ায়ে মাদানিয়া, এটার পরিপূর্ণ কাজটাই হজরতের দ্বারাই হয়েছে। মানে যত সম্পাদক আলহামদুলিল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ উনি একাই একক ব্যক্তি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানে কাজ করেছে। হ্যাঁ, এখানে আরো অনেকের অবদান আছে, কিন্তু বিশেষভাবে হজরত এটার পিছনে বেশি মেহনত করেছেন, শ্রম দিয়েছেন। আরো অন্যান্য ইফতা বিভাগ থেকেও ইতিপূর্বে বিভিন্ন ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। লালবাগ থেকে ফতোয়ায়ে জামিয়া, তারপরে বসুন্ধরা থেকে ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত, রহমানিয়া থেকে ফতোয়ায়ে রহমানিয়া, অনেক জায়গা থেকে প্রকাশিত হয়েছে। তো যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আরো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন সবকিছুই। বড় কথা হলো, উস্তাদ বড় ছোট ওইগুলি বড় বিষয় না। বড় বিষয় হলো লেখাপড়া। যেহেতু আপনারা সবাই উলামায়ে কেরাম, এই বিষয়ে সবাই অবগত আছেন। আহ, ওইদিকে লক্ষ্য করে সবাই আদবের সাথে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এমন কোনো আচরণ উচ্চারণ করবেন না যার দ্বারা উস্তাদজি কষ্ট পায়। বা যে কোনো উস্তাদি থাকুক, এটা সে আপনার বয়সে কম হোক অথবা বয়সে বড় হোক, অথবা আপনার যে এলমের দিক থেকেও যদি কখনো কখনো মনে হয় যে আপনার যে সে অতটা দক্ষ না, মাহের না, তারপরেও উস্তাদ হিসেবে তাকে অবশ্য সম্মান করবেন। আর এটা তো আপনারা সবাই জানেন, হাদিসের ভাষ্য অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে বড়কে সম্মান করা, উলামায়ে কেরামকে তাজিম করা, তারপর ছোটকে স্নেহ করা, ইত্যাদি বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা অবশ্যই করতে হবে। যদি না করা যায় তাহলে কিন্তু সে উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। তো আজকে যে কিতাবটা শুরু হতে যাচ্ছে, এই কিতাবটা বিষয়ে এবং আনুষঙ্গিক যা যা বিষয় আছে সবগুলো ইনশাল্লাহ শাইখ করাবেন। আমি শুধু আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় আবার বলছি, এমন কোনো আচরণ উচ্চারণ আপনারা করবেন না যার দ্বারা শাইখ কষ্ট পান। আর যেহেতু টেকনোলজি বিষয়ে আমাদের সবারই কম বেশি, কি বলবো, সহজে বলতে গেলে অজ্ঞতা আছে। তো এই জন্য কোনো সময় যদি কোনো একটা বিষয়ে যদি সমস্যা হয়, এটা আপনারা সবাই একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো কোনো একটা টেকনোলজি বিষয়ে কখনো সমস্যা হতে পারে, এটা ব্যতিক্রম কিছু না। যাই হোক, এখন আপনাদের আশা করি কিতাবটা তো সবাই সংগ্রহ করেছেন। কিতাবের বিষয়ে আর ইনশাআল্লাহ। বিষয়ে শায়েখ এখন থেকে আপনাদেরকে ক্লাস করাবেন। আর যদি কোনো বিষয়ে লেখাপড়ার বিষয়ে প্রশ্ন থাকে বা ক্লাসে দর্শে বিষয়ে আপনাদের তারপরে আমরা বলা হচ্ছে যে আপনারা দর্শের মাঝে, কথার মাঝে সবসময় প্রশ্ন করবেন না। জানেন সময় কম। এখন একজন যদি একটা করে প্রশ্ন করে, এইভাবে যদি 10 জন প্রশ্ন করলে 1 মিনিট করে নিল, 10 মিনিট শেষ। তো প্রশ্নের ক্ষেত্রে একটা খেয়াল রাখবেন সবাই। দর্শের শেষের দিকে গিয়ে যদি সময় পাওয়া যায় 5-10 মিনিট, তখন আপনারা প্রশ্ন করলেন। অথবা যদি সময় না পাওয়া যায়, ব্যক্তিগতভাবে আপনি মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ
গ্রুপ আছে, মাদ্রাসা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন, উস্তাদরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই একটু খেয়াল রাখবেন। আর আমার পাশে শাইখকে দেখতে পাচ্ছেন। আহ, ও, নামটা বলা হয়নি। আচ্ছা, নাম হচ্ছে মুফতি আবুল কালাম আনসারী হাফিজাহুল্লাহ। উনি দীর্ঘদিন ধরে ইফতা বিভাগের খেদমতে আছেন, আর অন্যান্য বিভাগেরও খেদমতে আছেন। তারপরে বড় মাদ্রাসা যে শরহে বেকায়া জামাত আছে, এই জামাতেরও তিনি নেগরানের দায়িত্বে আছেন। আরো আনুষঙ্গিক অনেক খেদমত করছেন। আসলে এগুলো আপনারা ব্যক্তিগতভাবে জেনে নেবেন, উস্তাদরা বলা উচিত না। ব্যক্তিগতভাবে আপনারা জেনে নেবেন। বিশেষ করে শায়েখের নিজের একটা বইও প্রকাশিত হয়েছে। বইটার আহ নামটা কি জানো? এটা না, একটা বইও প্রকাশিত হয়েছে। বইটার নাম হলো আহ, মোবাইল ও অনলাইনে শরীয়ী বিধান। এই বইটাও আপনারা চাইলে সংগ্রহ করে নেবেন। এখানেও শাইখের বিস্তারিত সবকিছু আপনারা পেয়ে যাবেন। আরো বিভিন্ন বই প্রকাশ্য এখন হয়নি, ইনশাল্লাহ অচিরেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব বিস্তারিত আমরা ধীরে ধীরে জানতে পারবেন। তবে সব কথার এক কথা হলো, এমন কোন আচরণ উচ্চারণ আপনারা করবেন না যার দ্বারা তাদের মনে কষ্ট লাগে। এটা সবাই খেয়াল রাখবেন। আর সাথে সাথে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যখন দর্শ চলবে তখন গুরুত্বপূর্ণ কথাগুলো বা কোনো প্রশ্ন থাকলে আপনি খাতায় লিখে রাখলেন, পরবর্তীতে গিয়ে জিজ্ঞাসা করলেন। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা না করাই ভালো হবে। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ওস্তাদ জি? আমি ইচ্ছা করে জি করতাম না, ভালো আছেন। বুঝলেন। আসসালামু সাম- আলাইকুম। সামনে ওয়ালাইকুম না আসি ভাই, আসসালাম। সামনে না আসি। মিউট অল দিলে আম্মু, বন্ধ হয়ে যাবে। শোনা যাবে। আজ পরিচয় পর্বটা কিভাবে হতে পারে? আচ্ছা কাকু, আচ্ছা, শুক্রিয়া। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি 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 আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। আসার বেদব নাকি, বারবার বলার পরে সামনে আসেন। তো হযরত উলামা ইকরাম, আজকে আমাদের সামনে যে কিতাবটি এসেছে সবাই জানেন, উসুলুল ইফতাই ওয়া আদাব। সবার সামনে আশা করি কিতাবটা আছে, সবাই সংগ্রহ করেছেন। আজকে প্রথম সবক হিসেবে অনলাইনে আমাদের অনভিজ্ঞতার কিছু বিষয় আছে, মোহতামিম সাহেব হুজুর বলেছেন। এই জন্য কিছুটা বিলম্ব হয়েছে। আবার ব্যবস্থাপনাগত কিছুটা ত্রুটির কারণে আমরা হয়তোবা আরো কিছুক্ষণ সময় এভাবে চলে যেতে পারে। এজন্য প্রাথমিকভাবেই কারো মনক্ষুণ্ণতা না আসে। আমি তো চাচ্ছিলাম প্রাথমিকভাবে আজকে সবার সঙ্গে একটু পরিচিত হয়ে নেব, কিন্তু সিস্টেমের সঙ্গে পূর্ব পরিচিতির অভাবের কারণে বিষয়টা একটু সমস্যা মনে হচ্ছে। তো আমি প্রথমে আমার সংক্ষিপ্ত পরিচয়টা উল্লেখ করি। আমি আবুল কালাম আনসারী, যাত্রাবাড়িতে আলহামদুলিল্লাহ 2010 থেকে অবস্থান করছি। ফতোয়া ও গবেষণা বিভাগের সঙ্গে জড়িত, পাশাপাশি এখন শরহে বিকায়ার খ শাখার নিগরানিতে আছি।
তো এবার আমাদের সামনে কিতাবটি উসুলুল ইফতা ওয়া আদাব। প্রথমে যে কোনো বিষয় সম্পর্কে জানতে, যে কোনো বিষয় সম্পর্কে পড়তে, যে বিষয় পড়তে যাচ্ছি সেই বিষয় সম্পর্কে একটা ধারণা দরকার হয়। যিনি লিখেছেন তার সম্পর্কে একটা ধারণার প্রয়োজন পড়ে। তো আমরা কিতাবের নাম থেকেই মোটামুটি ভাবে ধারণা নিয়ে নিতে পারি কিতাবটি ইফতা সম্পর্কিত কতিপয় উসুল, নিয়ম নীতি ইত্যাদি সম্পর্কে। কেউ যদি ফতোয়ার সঙ্গে জড়িত হতে চায় তার জন্য অবশ্যই কতিপয় নিয়ম নীতির প্রয়োজন পড়বে। এর আদব কি হবে, শিষ্টাচার কি হবে, এই বিষয় নিয়ে কিতাবটি রচনা করা হয়েছে। কিতাবটির রচয়িতা, লেখক, তারও আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই। সারা বিশ্বে বলা যায় আজহার মিনাশ শামস। বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি আল উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, যার পিতা সম্পর্কে আমরা সবাই অবগত, পাকিস্তানের প্রধান মুফতি মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই এর ছোট ছেলে। তার বড় ভাই মুফতি মুহাম্মদ রফি উসমানী রহমতুল্লাহ আলাই গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি ছোট ভাই। পাকিস্তানের প্রধান মুফতি হওয়ার সুবাদে মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তার সন্তানকে যেভাবে গড়ে তোলার চেতনা ছিল, তিনি তার পিতার সেই উদ্দেশ্য, সেই চেষ্টাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন। আন্তর্জাতিক বিশ্বে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজের যে প্রতিভাগুলো ছিল সেগুলো তিনি যথাযথভাবে কাজে লাগিয়েছেন। দিন দুনিয়ার ইলম কালাম সম্পর্কে, জ্ঞান বিদ্যা সম্পর্কে যতটুকু তার পারদর্শিতা প্রয়োজন ছিল, তিনি তার প্রতিটি অঙ্গনেই যথাযথ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, আলহামদুলিল্লাহ। উসুলুল ইফতা ওয়া আদাবু কিতাবটি সংকলন সম্পর্কে আল্লামা তাকি উসমানী সাহেব রহমতুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া নিজে যেভাবে বিবরণ দিয়েছেন কিতাবটি কেন রচনা করা হলো, কিভাবে করা হলো। তিনি দারুল উলুম করাচি, যেটাকে পাকিস্তানের কর্ডোবা বিশ্ববিদ্যালয় বলা হয়, সেখানে যখন ইফতার খেদমতে নিয়োজিত, তখন সেখানে শরহুল উকুদ রাসমিল মুফতি, আপনারা নাম উসুলে সম্পর্কিত আরেকটি কিতাবের নাম শরহুল উকুদ রাসমিল মুফতি, এই কিতাবটি থেকে বিভিন্ন জায়গা বাছাই করে করে, সব জায়গায় বাছাই করে করে দিতেন, পড়াতেন। তার বাছাইকৃত সেই জায়গাগুলো পরবর্তী সময়ে ছাত্ররা নিজেদের থেকে সংকলন করে ফেলে। শ্রুতি বলি, ছাত্ররা এভাবে সংকলন করে শায়েখের কাছে নিয়ে আসেন যে আমাদেরকে এটা ছেপে দেন, প্রকাশ করেন, আমরা এখান থেকে উপকৃত হতে চাই। তো হযরত প্রথমে এতে সম্মতি দেননি। তিনি যেহেতু একজন জাত লেখক, সৃষ্টিগত ভাবেই কিছু মানুষের মাঝে লেখক সত্য বিদ্যমান থাকে। আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও একজন সৃষ্টিশীল লেখক হওয়ার সুবাদে প্রাথমিকভাবে তিনি বিষয়টা শুধু চয়ন করেছিলেন। সেটা ছাত্রদের সামনে যাওয়ার পরে ছাত্ররা যখন ছাপার আবেদন করে, তিনি সেটা শুরুতেই ছাপতে দেননি। বলেছেন এটাকে আরো পরিমার্জন করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে, এরপরে যদি সুযোগ হয়, মুনাসিব মনে হয়, তখন ছাপা যাবে। এরপরে শায়েখ দীর্ঘদিন এর পেছনে সময় দিয়েছেন। বিভিন্ন বিষয় ফতোয়ার সঙ্গে সম্পৃক্ত, ফিকহের সঙ্গে সম্পৃক্ত, তাফসির ও হাদিসের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে মুরাজাত করেছেন। প্রতিটি বিষয় আসল থেকে মুরাজাত সংকলন করে সর্বশেষ কিতাবটি
বাজারে আনার ব্যবস্থা করেছেন, যেটি এখন উসুলুল ইফতাই ওয়া আদাবু নামে আমাদের সামনে বিদ্যমান। বলছিলাম আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ এর সম্পর্কে। তিনি একজন বিখ্যাত আলেম। পিতা পাকিস্তানের প্রধান মুফতি মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। তার পিতা শেখ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি। কিতাবের বিষয়বস্তু আমরা মনে হয় শুরু করতে পারবো। প্রথম দিন অল্প কিছু আলোচনা নিয়ে আমরা সামনে যাব। কিতাবের প্রথম যে অধ্যায়টি সামনে এসছে সেটি হলো আল ফাতওয়া ওয়া ফুতুরাতুহা। ফতোয়া দান এবং এই বিষয়ের ভয়াবহতা কেমন সেটা সম্পর্কে হযরত আসসালামু আলাইকুম শুরুতেই ওস্তাদজি। আলোচনা নেই। ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকে মাইক অন করে রাখছে, কথা বোঝা যাচ্ছে না। ওদের মাইকটা একটু অফ করতে বললে ভালো হইতো ওস্তাদজি। সবাইকে মিউট করে দিলে ভালো হয়। ওস্তাদ জীবনে কি ক্লাসের সময় কথা বলে? আমার মনে হয় একটু বললে ভালো হইতো। জি, এখন আর কোনো সমস্যা হচ্ছে? জি, আপনি সবাইকে মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি অল করে দেওয়া হয়েছে। জি ওস্তাদ জি। তো বলছিলাম শুরুতে আমাদের যে বিষয়টি সামনে এসছে আল ফাতওয়া ওয়া খুতুরাতুহা। ফতোয়া প্রদান আসলে একটা উৎসাহের বিষয়। কেউ যখন কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে পারাটা অধিকাংশ মানুষই সৌভাগ্যের কারণ মনে করে। কেউ প্রশ্ন করলো, আমি উত্তর দিয়ে দিলাম। প্রশ্ন করাটা যেমন সহজ, আসলেও উত্তর দেওয়াটা তত সহজ না। উত্তর দেওয়ার জন্য প্রথমে প্রশ্ন বুঝতে হয়। প্রশ্ন যথাযথভাবে বুঝে এলে এরপরে উত্তর দেওয়া শুরু করা যায়। এই প্রেক্ষিতেই বলা হয় আস-সুআলু নিসফুল ইলম। যথাযথভাবে প্রশ্ন করতে পারা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেহেতু যে কোনো প্রশ্ন সামনে এলে সেই প্রশ্নের উত্তরটি দিতে হয়, প্রশ্নের উত্তর দিলে আমার লাভ কি, না দিলে ক্ষতি কি, এই বিষয়টি নিয়ে সম্পর্কে যথেষ্ট আলোচনা আমাদের এই অধ্যায়ে পাওয়া যাবে। তো লেখক হাফিজাহুল্লাহ প্রথমেই আমাদের পারিভাষিকভাবে এবং আবিধানিকভাবে ফতোয়ার অর্থ কি সেটা নিয়ে আলোচনা করেছেন। ফতোয়া কাকে বলে? আল ফতোয়া ফিল লুগাতি ওয়াল ইসতিলাহ। আল ফতোয়া বিফাতহিল ফাই। ফতোয়া, আল ফতোয়া শব্দের ফাতে জবর দিয়ে যদি হয় তখন অর্থ কি হবে, ভিন্ন ভাবে হইলে তখন কি হবে? অকিলা বিজম্মিল ফাই আইজান। কেউ কেউ বলেছেন আল ফাতোয়া, আর কেউ বলেছেন আল ফুতিয়া। ফাতে জবর দিয়ে, আবার ফাতে পেশ দিয়ে। কামা ফি তাজিল উরুস। তাজুল উরুস একটি লুগা, সেখানে আল ফুতিয়ার বিষয়টা উল্লেখ রয়েছে। ওয়ালাকিন্নাল আউয়ালা আসাহহু ওয়া আশহারু। কিন্তু আল ফাতোয়া এটাই সর্বাধিক প্রসিদ্ধ এবং সর্বাধিক বিশুদ্ধ। অল ফুতিয়া বিজম্মিল ফাই। আর ফুতিয়া ফাতে পেশ দিয়ে যে আলোচনাটি এসছে, কিলাহুমা ইউজমাউ আলাল ফাতাওয়ি বিকাসরিল ওয়াwi। আল ফাতোয়া এবং আল ফুতিয়া এই উভয়টি এর জামা হয় আল ফাতাওয়ি, ওয়াওতে জের দিয়ে। ওয়াল ফাতাওয়া বিফাতহিল ওয়াwi ওয়াল আলিফিল মাকসুরাতি।
ফাতাওয়ি এবং ফাতাওয়া উভয়টাই জামা আসে। অকুল্লু মিনাল জামাইনি সাইগুন মুস্তামালুন ফি কালামিল উলামা। ফাতাওয়া এর জামা, ফাতাওয়ি, ফাতাওয়া, এই উভয় জামাটি উলামায়ে কেরামের কথায় আরবদের ব্যবহারে ব্যাপকভাবে পাওয়া যায়। ওয়াল ফাতওয়া ওয়াল ফুতিয়া তুস্তামালানি কাহাসিলি মাসদারিন। আল ফাতওয়া এবং আল ফুতিয়া এই উভয়টি হাসিলে মাসদারের মতো ব্যবহৃত হয়। কাকাউলিহিম আফতা ইউফতা, আফতা ইউফতি ইফতাআন। যেমন আফতা ইউফতি ইফতান এখানে হাসিলে মাসদারের মতো ব্যবহৃত হয়। ওয়া মা'নাহু ফিল লুগা, অভিধানে তার অর্থ হলো আল ইজাবাতু আন সুআলিন। আল ফাতওয়া এর অর্থ হলো কোনো প্রশ্নের উত্তর দেওয়া। বুঝেছেন সবাই? আল ফাতওয়ার শাব্দিক অর্থ কোনো প্রশ্নের উত্তর দেওয়া। সাওয়াউন আকানা মুতাআল্লিকান বিল আহকামিশ শারঈয়্যাতি আম বিগাইরিহা, চাই সেই প্রশ্নটি শরঈ কোনো বিষয়ের সঙ্গে, শরঈ কোনো বিধানের সঙ্গে সম্পৃক্ত হোক অথবা না হোক। যদি শরঈ কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয় সেটাকেও অভিধানে বা শাব্দিক অর্থে ফতোয়া বলা হয়। শরীর কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না হলেও সেটাকে ফতোয়া বলা হয়, এটা শাব্দিক অর্থে। কামা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণীতে বিষয়টি পরিস্ফুট হয়। হিকায়াতান আন মালিকি মিসর, যেমন আল্লাহ তাআলা মিশর সম্রাটের ঘটনা বর্ণনা করতে গিয়ে আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। সূরা ইউসুফে 43 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজন্যবর্গ, হে রাজদরবারের লোকজন, আফতুনি, তোমরা আমাকে বলে দাও, তোমরা আমাকে সমাধান দাও, ফতোয়া দাও, ফি রুয়ায়া, আমার স্বপ্ন সম্পর্কে, ইন কুনতুম লিররুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী হও। এখানে যে আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, এটা শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। আসলে ও রাজদরবারের সবাই ফতোয়া দেওয়ার উপযুক্ত না, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটি ব্যবহার করেছেন শাব্দিক অর্থে। ওয়া হিকায়াতান আন সাহিবি ইউসুফ আলাইহিস সালাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মালিক সম্পর্কেও এইভাবে ঘটনা বর্ণনা করেছেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন তখন তার জেলখানার একজন সাথী ছিল। পরবর্তীতে সে সেখান থেকে মুক্তি পেয়ে রাজদরবারে পুনরায় চাকরি পেয়ে যায়। যখন মিশরের রাজা, মিশরের সুলতান বিশেষ স্বপ্ন দেখে যার ব্যাখ্যা কেউ পাচ্ছিল না, কেউ দিতে পারছিল না, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ভালো বুঝেন, তার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত ছিলেন, সেই জেলখানার সাথী ইউসুফ আলাইহিস সালাম থেকে সমাধান নেয়ার জন্য তার কাছে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথোপকথন উল্লেখ করেছেন। ইউসুফ, হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান, আপনি আমাদেরকে সমাধান দিন। আফতিনা, আপনি আমাদেরকে ফতোয়া দিন, অর্থাৎ সমাধান দিন। ফি সাবঈ বাকারাতিন সিমান, মোটা সোটা 7টি গাভী সম্পর্কে, ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, যেগুলোকে খেয়ে ফেলছিল একেবারে শীর্ণকায় শুকনো 7টি গাভী। ওয়াসাবঈ সুম্বুলাতিন খুজরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং মোটা তাজা 7টি শীষ আর অপর 7টি শীষ।
অর্থাৎ মোটা তাজা 7টি শীষকে শুকনো একেবারেই চিকন 7টি শীষ খেয়ে ফেলছিল। লাআল্লি আরজিউ ইলান নাসি, যেন আমি প্রত্যাবর্তন করতে পারি মানুষদের কাছে, অর্থাৎ রাজার কাছে। লাআল্লাহুম ইয়ালামুন, যেন তারা জানতে পারে। সূরা ইউসুফ, এটা 46 নম্বর আয়াত। ওয়াকামা ফি কওলিহি হিকায়াতান আন মালিকাতি সাবা, ফতোয়া শব্দটা যে স্বাভাবিক জিজ্ঞাসার উত্তরে আসে, স্বাভাবিক প্রশ্নের উত্তরে আসে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মালিকায়ে সাবার ঘটনা সম্পর্কেও উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় যে মালিকায়ে সাবা ছিল, তার সম্পর্কে বর্ণনা হচ্ছে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজন্যবর্গ, আফতুনি ফি আমরি, তোমরা আমার বিষয় সম্পর্কে পরামর্শ দাও, সমাধান দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তোমাদের উপস্থিতি, তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই গ্রহণ করি না। সূরা নামল 32 নম্বর। অফি কিলাল মাওযুআইনি উস্তুমিলাতিল কালিমাতু লিল ইজাবাতি আন সুআলিন লা ইয়াতাআল্লাকু বিল আহকামিশ শারঈয়্যা। এই যে কয়েকটি জায়গা উল্লেখ করা হলো, এই সব জায়গায় ফতোয়া শব্দটি উল্লেখ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে সাধারণ প্রশ্নের উত্তরে। লা ইয়াতাআল্লাকু বিল আহকামিশ শারঈয়্যা, যার সঙ্গে শরঈ কোনো আহকামের সম্পৃক্ততা নেই। সুম্মা ক্বাদ খুসসাতিল কালিমাতু লিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যা, অতঃপর এই ফতোয়া শব্দটিকে তাখসিস করা হয়েছে, বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে, লিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন, শরঈ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শাব্দিক অর্থে যদিও যে কোনো প্রশ্নের উত্তরেই ফতোয়া শব্দ ব্যবহৃত হয়, কিন্তু পরবর্তীতে ফতোয়া শব্দটিকে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে শরঈ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। শরঈ প্রশ্ন থাকলে সেটার উত্তরেই ফতোয়া ব্যবহৃত হবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত হবে না। وفي هذا المعنى استعملها القرآن الكريم, আর এই বিশেষ অর্থেই কুরআনুল কারীম শব্দটিকে ব্যবহার করেছে। হাইসু ক্বাল, যেমন বলেছে, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফীহিন। ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী, লোকজন আপনাকে মহিলাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদের সম্পর্কে আপনার ফতোয়া কি, শরীয়তের সিদ্ধান্ত কি, সেটা জিজ্ঞাসা করবে। কুলিল্লাহু ইফতিকুম ফীহিন, আপনি বলে দিন, আল্লাহই তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দিবেন, শরীয়তের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। সূরা নিসা 127 নম্বর আয়াত। ওয়া হাইসু ক্বাল, আরো বলা হয়েছে, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, লোকজন আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন, আল্লাহু ইফতিকুম ফিল কালালা, কালালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে ফতোয়া দিবেন। সূরা নিসা 176 নম্বর আয়াত। وفي هذا المعنى استعملها النبي الكريم صلى الله عليه وسلم في غير واحد من أحاديثه الشريفة, আর এই অর্থেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিস শরীফে শব্দটিকে ব্যবহার করেছেন। কামা ওয়ারাদা ফি কওলিহি আলাইহিস সালাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বর্ণিত হয়েছে, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে ফতোয়ায় যে অধিক দুঃসাহসী
যে অধিক অগ্রগামী, আজরাকুম আলান নার, সে জাহান্নামে অধিক অগ্রগামী। আমাদের এই শব্দটা বা এই হাদিসটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ফতোয়ার ক্ষেত্রে। আমরা যারা আত্মনিয়োগ করেছি, আমাদের ক্ষেত্রে এই হাদিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে যে ফতোয়ায় অধিক দুঃসাহসী, প্রশ্ন করা মাত্রই উত্তর দিয়ে দেয়, আজরাউকুম আলান নার, সে জাহান্নামে অধিক অগ্রগামী। প্রশ্ন করার পরে অবশ্যই তাতে সময় দিতে হয়। কি বিষয়ে জানতে চাওয়া হচ্ছে আমরা সামনে আলোচনা পাবো। এরপরও এখানে বলছে, প্রশ্ন যখন কেউ করে তখন প্রশ্ন সম্পর্কে আমাদের প্রথমেই খেয়াল করতে হয়, এই প্রশ্নের উত্তর আমি দেব কি দেব না, দিলে আমার লাভ কি, না দিলে ক্ষতি কি। এই বিষয়গুলো অন্তত ভেবে চিন্তেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়। আমাদের সমাজে এমন প্রচলিত আছে, কেউ একজন প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথেই কে উত্তর আগে দেবে এটা নিয়ে কেমন যেন টানাটানি শুরু হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া, যে ফতোয়ায় অধিক অগ্রগামী, আজরাউকুম আলান নার, সে জাহান্নামেও অধিক অগ্রগামী। ফামানা আল কালিমাতি ফি ইসতিলাহিল ইয়াউম আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়া। তো যেহেতু ফতোয়া শব্দটি বিশেষ অর্থেই ব্যবহৃত হচ্ছে, শরীয়তের বিশেষ বিধান, বিশেষ হুকুম বর্ণনা করাই যেহেতু মূল উদ্দেশ্য, অতএব এই ফতোয়া শব্দটি বর্তমান পরিভাষায় ব্যবহৃত হচ্ছে আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, দ্বীনি প্রশ্নের উত্তর দেওয়ার নামই হলো ফতোয়া। আবারও বলছি, বর্তমান সময়ের পরিভাষায় ফতোয়া বলা হয় আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, দ্বীনি বিষয়ের জিজ্ঞাসার জবাবই হলো ফতোয়া। লেখক বলছেন, ওয়াইন্নামা ইখতারনা লাফজাদ দীনিয়া দুনা শারঈয়া, আমরা এখানে আদ-দীনিয়া শব্দ ব্যবহার করেছি, শারঈয়া শব্দ ব্যবহার করিনি। লিআন্নাল মুফতিয়া লা ইউজিবু আনিল আহকামি শারঈয়াতি আমালিয়াতি ফাহাসব, কারণ মুফতি সাহেব শুধু শরঈ বিধান সম্পর্কিত প্রশ্নেরই উত্তর দেন না। মুফতি সাহেব শুধু শরঈ বিধান সম্পর্কে কোনো প্রশ্নেরই উত্তর দেন না, বাল রুবামা ইউজিবু আন মাসাইলিন দীনিয়াতিন ইতিকাদিয়া, মুফতি সাহেব কখনো কখনো দ্বীনি মাসাইল এবং আকাইদ সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিয়ে থাকেন। ওয়ান মা'নাল আহাদিস, হাদিসের অর্থ সম্পর্কিত বিষয়েরও উত্তর দিয়ে থাকেন। ওয়া কাইফিয়াতি ইসনাদিহা ওয়া মা ইলা যালিকা মিনাল মাসাইল আল্লাতী তাতাআল্লাকু বিদ্দীনি ওয়া উলূমিহি, এবং কখনো কখনো হাদিসের সনদ সম্পর্কিত, হাদিসের ধারাবাহিকতা পরম্পরা সম্পর্কিত বিষয়েরও উত্তর দেন। এইরকম আরো আনুষঙ্গিক অনেক বিষয়ের জবাব দিয়ে থাকেন, উত্তর দিয়ে থাকেন, যা শরঈ উলুমের সঙ্গে যেমন সম্পৃক্ত তেমন অন্যান্য বিষয়ের সঙ্গেও সম্পৃক্ত। এজন্য বলা হয়েছে মাসাইলে দীনিয়া বা দীনি জিজ্ঞাসার জবাবই হলো ফতোয়া। ثم إن كلمة الفتوى والإفتاء أطلق في كلام القوم على معان ثلاثة। অতঃপর ফতোয়া এবং ইফতা শব্দটি ব্যবহৃত হয় কওমের কালামে আলা মাআনিন সালাসা, তিনটি অর্থে। ইউমকিনু আন নুকাসসিমাহা আলা সালাসাতি আকসামিন, সেটা আমরা তিন প্রকারে বিভক্ত করতে পারি। আল ফাতওয়া শারঈ, আল ফাতওয়া তাশরীইয়া, ওয়াল ফাতওয়া আল ফিকহিয়া, ওয়াল ফাতওয়া আল জুজইয়া।
তাহলে ফতোয়াটা সমাজে এখন ব্যাপকভাবে প্রচলিত হওয়ার কারণে সেটাকে তিন ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা হলো ফতোয়ায়ে তাশরিইয়া, শরঈ কোনো প্রশ্নের উত্তর দেয়া, ওয়াল ফাতওয়াল ফিকহিয়া, ফিকহি কোনো প্রশ্নের উত্তর দেয়া, ওয়াল ফাতওয়াল জুজইয়া, জুজি কোনো বিষয়, প্রাসঙ্গিক বা শাখাগত কোনো বিষয়ের উত্তর দেয়া। এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। এখন আমরা অল্পক্ষণ সময় নেব। আজকের যতটুকু বিষয় পড়া হলো এই সম্পর্কিত আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, আমরা প্রতিদিনই ক্লাসের শেষে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের একটা সুযোগ দেব। এজন্য ক্লাস চলাকালে অনর্থক প্রশ্ন না করা ভালো হবে। জি, আপনাদের কারো বিশেষ কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে নিতে হবে। উস্তাদ জি, আমরা যে উসুলি কিতাবটি পড়তেছি, এই কিতাবটি কত হিজরিতে লেখা হয়েছে তো জানার বিষয়। কিতাবটি কত হিজরিতে লেখা হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল জানাবো। সন্দেহ লাগছে যার কারণে এটা রেখে দিচ্ছি। আরো কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আপনার পরিচয়টা যদি আমরা জানতে পারতাম একটু ভালো হইতো। আমি আবুল কালাম আনসারী, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় অবস্থান করি। জি ওস্তাদ জি, উস্তাদ জি, ফতুয়া কাকে দেশের বলে? বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি নাটোর, রাজশাহী বিভাগ। ওস্তাদ জি, ওস্তাদ জি ফারেক হয়েছেন কোথাও, এটা একটু জানতে পারতাম যদি। ফরাগাত 2008 সনে হাটহাজারী থেকে, ওখানে দাওরায়ে হাদিস পড়েছি। যাত্রাবাড়িতে ওস্তাদ জি, 2010 থেকে। জি, ওস্তাদ জি, ফতুয়া ফতোয়া বিভাগ। কাকে বলে? যে ফতুয়া না কাকে বলে এবং কত প্রকার একটু সংক্ষিপ্ত বললে ভালো হতো। হযরত ফতোয়ার সংক্ষিপ্ত ভাবে বলতে হবে, ফতোয়ার শাব্দিক অর্থ যে কোনো প্রশ্নের উত্তর দেয়া, আর পারিভাষিক অর্থ দ্বীনি কোনো জিজ্ঞাসার জবাব দেয়া। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিন আলম নাটোরি বলছিলাম। জি বলেন। আহ, আপনাদের কোন থানা আর কি জানলে খুশি হতাম আর কি। গুরুদাসপুর থানা, নাজিরপুর। আমি সিংড়া থানা আর কি, পল্লমের এদিকে আর কি। আচ্ছা, শুক্রিয়া। জুবাইরের ওস্তাদ, বাড়ি রাজশাহী। ওস্তাদ জি আসসালামু এই আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি ইফতারা ওয়ালাইকুম কি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাটাজারিতে কি করা হয়েছে নাকি? হাটহাজারীতে দাওরায়ে হাদিস পড়েছি। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতা ওয়ালাইকুম বিভাগ আসসালাম তো? ওয়া রাহমাতুল্লাহ। যাই হুজুর, হোক হুজুর, হযরত দেশের আমি বাড়ি আসলে জানতেছি আর কি আমার সাথে দাওয়াত থাকলো আর কি। উস্তাদজি, ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, একটু জি, বাংলি যদি বুঝাই দিন তাহলে বুঝতে পারতাম আর কি। আজরাউকুম আলাল ফুতহি আজরাউকুম আলান নার, যে ফতোয়ায় অগ্রগামী, যারা ইয়াজিরি জিরিয়ান, এগিয়ে যাওয়া, জারি হওয়া, প্রবাহিত হওয়া, এখান থেকেই মূলত আজরাউকুম, যে অধিক এগিয়ে যায়, আলাল ফুতিয়া, ফতোয়ার ক্ষেত্রে যে কোনো প্রশ্ন করলেই যে উত্তর দেয় তার বিষয়ে বলা হচ্ছে আজরাউকুম আলান নার, সে জাহান্নামের দিকে অধিক অগ্রগামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ওই যে আমাদের ফতুয়া ফিল লুগাতের মধ্যে মাঝখানে যেই একটা ইবারত আছে, ও হিকায়াতান আন সাহিবি ইউসুফ, ইউসুফ জি, আইয়ুহা সিদ্দিক ওয়াক্তিনা ফিস, এই আয়াতের ব্যাখ্যাটা যদি একটু করতেন বা এই আয়াতের অর্থটা যদি একটু ভালো করে বলতেন, এটা মিলাতে পারতেছি না।
الصديق أفتني ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিন। سمان يأكلهن سبع সূরা ইউসুফের 46 নম্বর আয়াত। জি। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ, ইয়া ইউসুফ, হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, আফতিনা, আপনি আমাদের সমাধান। ফতোয়া দিন, সমাধান দিন, ফি সাবঈ বাকারাতিন সিমান, সমাধানের বিষয়টা হলো মোটা তাজা 7টি গাভী, ইয়াকুলুহুন্না, সেগুলোকে খেয়ে ফেলছে, সাবউন ইজাফুন, একদম শীর্ণকায় চিকন, গায়ে গোশত নেই, এরকম 7টি গাভী, এই মোটা তাজা 7টি গাভীকে খেয়ে ফেলছে। ওয়াসাবঈ সুম্বুলাতিন খুজরিন, একদম শস্যে পরিপূর্ণ এরকম 7টি শীষ, ওয়া উখরা ইয়াবিসাতিন, আর অপর 7টি শুকনো, ফসল নেই, এরকম 7টি শীষ। লাআল্লি আরজিউ ইলান নাসি, যেন আপনার এই ব্যাখ্যা নিয়ে আমি লোকদের কাছে, অর্থাৎ রাজ দরবারে উপবিষ্ট লোকজন যারা আছে তাদের কাছে পৌঁছতে পারি। লাআল্লাহুম ইয়ালামুন, যেন তারা আপনার এই ব্যাখ্যা জানতে পারে। জি। জি, ওস্তাদজি, ওস্তাদজি, মাসআলা এবং ফতোয়ার ভিতরে পার্থক্য কি? মাসআলা আর ফতোয়ার মাঝে পার্থক্য বলা যায়, মাসআলা এটা ফতোয়ার শাব্দিক অর্থের সঙ্গে সম্পৃক্ত। মাসআলা জিজ্ঞাসা, শাব্দিক অর্থ জিজ্ঞাসা, যে কোনো জিজ্ঞাসা, এটা মাসআলা। ফতোয়া আর মাসআলার মাঝে একটা বড় পার্থক্য হলো, মাসআলা যে কোনো প্রশ্নের মৌখিক উত্তর দেয়া, ফতোয়ার বিস্তারিত বর্ণনা সামনে আসছে। আজকে যে 3টা ভাগের কথা শেষে আলোচনা হলো, আল ফাতওয়া আত তাশরিইয়া, আল ফাতওয়া আল ফিকহিয়া, ওয়াল ফাতওয়া আল জুজইয়া, এই 3টি বিষয়ে সামনে আলোচনা এলে তখন আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন সেই হিসেবে উত্তর দিয়ে যাচ্ছি। মাসআলা বলা হয় যে কোনো বিষয়ের প্রশ্ন করলে তার উত্তর দেয়া, এখানে দলিল আকার কোনো বিষয় থাকে না। ফতোয়া বলা হয় ওই দলিল আদিল্লার আলোকে মজবুত ভাবে উল্লেখ করা ফতোয়া। জি, জাযাকাল্লাহ। উস্তাদজি, এখানে যে সূরা ইউসুফের 46 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করা হয়েছে, এখানে ওই সম্বোধন, মানে সম্বোধনটা কে করছেন ইউসুফ আলাইহিস সালামকে? যে ইউসুফ হযরত আইয়ুহা ইউসুফ সিদ্দিক। আলাইহিস সালামকে সম্বোধন করেছে ইউসুফ আলাইহিস সালামের জেলখানার সাথী। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দেয়া হয়, একই সময়ে রাজ দরবারের আরো 2জন কর্মচারী, তারাও জেলখানায় ছিল। ঘটনাক্রমে তারা 2জন মুক্তি পেয়ে যায়। একজন, আপনারা জানেন, একজন পরবর্তী সময়ে আবার রাজদরবারে চাকরি পায়। রাজা বা ওই সময়ের শাসক যিনি ছিলেন, তাকে মদ পান করানোর চাকরি ফিরে পায়। আর একজনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা অনুপাতেই শুলিতে চড়ানো হয় এবং তার লাশ পাখিরা খেয়ে ফেলে। তো যেই ব্যক্তিটি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানায় ছিলেন, তিনি মূলত জেলখানা থেকে মুক্তি পেয়ে রাজদরবারে চাকরি পেয়ে যান। রাজাকে শরবত পান করানোর যে চাকরি ছিল, সেটাই ছিল তার পরবর্তী কর্মক্ষেত্র। তো ওখানে যাওয়ার পরে যখন রাজা স্বপ্ন দেখেছেন, রাজদরবারের সবাইকে এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কেউ এর সঠিক ব্যাখ্যা বলতে পারছিলেন না। তখন তিনি হঠাৎ মনে করে ফেলেন, তার মনে হয়ে যায় এই স্বপ্নের ব্যাখ্যা তো ইউসুফ দিতে পারে। অতএব তিনি রাজার কাছে অনুমতি চেয়ে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার জেলখানার সাথে। জি, জাযাকাল্লাহ খাইরান। ওস্তাদজি, জি, এটা তো মনে হয় যে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে 2জন সাথী যে জেলখানায় ঢুকছিলেন, একজন স্বপ্নে জি, দেখেছিলেন যে মহান মুদ্রাচ্ছে, আর একজন স্বপ্নে দেখেছিলেন যে তার মাথার উপর থেকে পাখিরা রুটি খাচ্ছে। ওনারা 2জনই তো? ও, জি, জি, তারা 2জন। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ।
ওস্তাদ জি, ওই যে এখানের এবারটা যে ওয়াকুল্লু মিনাল জামিআইনি সাইগুম মুস্তামিলুন ফি কালামিল উলামা, জি, সাইগুন শব্দটা এখানে অর্থটা কি হয়েছে? এই সাইগুন অর্থটা আবার ব্যাপক। ব্যাপক। জি, ব্যাপকভাবে ব্যবহৃত হয় উলামায়ে কেরামের কথায়। জি জি, জাযাকাল্লাহু খাইরা, আহসানাল জাযা। জি, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, খুব সুন্দরভাবে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আমরা। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি প্রশ্নই করবে অনেকেই। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, আমরা সকলে বুঝতে পেরেছি আশা করছি। তাহলে আলহামদুলিল্লাহ, আজকের এত মতো শেষ করা যায়। সুন্দর বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। জি দীর্ঘ সময় প্রশ্ন না করাই ভালো। আচ্ছা, শুকরিয়া, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আব্দুল হক মামা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাল থেকে ওস্তাদ জি আমাদের ক্লাস কি 9টা? হ্যাঁ, ইনশাআল্লাহ ক্লাস জি 9টা আগামীকাল থেকে। থেকে 9টায় ক্লাস শুরু হবে হুজুর? ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ। সকাল 9টা থেকে 10টার মধ্যে আমরা শেষ করে দিব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিভ। তখন সাথী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি।